হ্যালো গাইস, তো ফাইনালি আমরা রেডি আজকে ঘুরতে যাব। তো পেছনে দেখতেই পাচ্ছেন আফিফ, ফাইজান ওর মাসি রওনা হয়েছে অলরেডি। তো আমি ওয়েট করছি বড় দিদির জন্য। তো সেই জন্য এখানে ফাইনালি বড় দিদিও এসে পড়লো। এখন আমরা রওনা দেব পার্কের দিকে। তো চলুন আমার সঙ্গে টোটোতে উঠে এখন আমরা পার্কের দিকে রওনা হব। তো আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি পরিবারের সঙ্গে আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সঙ্গে ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোতে পারি নাই, কারণ রমজান মাস থেকে আমাদের অসুখ শুরু হয়েছে একজনের পর আরেকজন। তো সেই জন্য ভিডিও করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত আমি। তো ফাইনালি আমরা পার্কে পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছেন ধুবড়ি পার্ক খুব সুন্দর। এর আগেও আমি শেয়ার করছিলাম পার্কের ভিডিও। তো তখন রিপেয়ারিংয়ের কাজ চলছিল, আর অনেক রাত্রিবেলার ভিউ দেখিয়েছি, তো অতটা বুঝতে পারেন নাই। তো আজকে দিনে এসেছি এবং দেখাচ্ছি আপনাদের। ধুবড়ির পার্কটা ছোট্ট এবং সুন্দর, পাশে ব্রহ্মপুত্র নদী। তো দেখতেই পাচ্ছেন নদীর হাওয়া খেতে অনেক লোকে আসে, কারণ প্রচণ্ড গরম চলছে এখন। প্রতিদিনেই পার্কে ভিড় পাবেন। তো আজকে আবার সানডে, তো অনেক ভিড় হবে। তো ফুল গাছটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর। তার মধ্যে এই মেঘলা মেঘলা দিন, মেঘের এই সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে, ফুলের সৌন্দর্যটা। আর এখানে সবাই অনেক ফটো তুললাম। তো এখানে অনেক কিছু রয়েছে পার্কে, মানে এক্সারসাইজ করা আর মেশিন বানিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে সকালবেলা সবে আসে আর এখানে এক্সারসাইজ করে, একটু নদীর হাওয়া খায়, ফ্রেশ হাওয়া, এবং সাথে সাথে এক্সারসাইজ করে। তো খুব ভালো লাগে। সকালবেলার ভিউটাও খুব সুন্দর হয়, অনেক লোক হয়। তো মাঝে মাঝে আসি সকালবেলা ঘুরতে, অনেক সকালে ভোরে, তো তখন ভালো লাগে। তো আফিফ ফাইজান বেশ মস্তি করে খেলাচ্ছে, আর ছোট বাচ্চার খেলানোর অনেক কিছু আছে। তো এখানে এই পার্কের ডিসক্রিপশন একটু একটু দেওয়া হয়েছে, মানে এই আর্টের মাধ্যমে। তো এইখানে দেখতে পাচ্ছেন বেহুলা ও লক্ষিন্দর, আর এখানে নেতাই ধুপনি ওর বাচ্চা নিয়ে কাপড় ধুচ্ছে। তো এই দুটো ডিসক্রিপশন এই পার্কের, নেতাই ধুপনি ঘাট বলে এই পার্কে। আর এখানে বেহুলা ও লক্ষিন্দর এসেছিল এই ব্রহ্মপুত্র নদী দিয়ে। তো সবাই নিশ্চয় জানেন এর কাহিনিটা। তো অনেক ঘুরে বেড়ালাম, এখন একটু এখানে বসে রেস্ট নেই, হাওয়া খাচ্ছি। তো পেছনে দেখতে পাচ্ছেন অনেকে সেলফি নিচ্ছে, ওই আই লাভ ধুবড়ি লেখা সেই জায়গাটায়, খুব সুন্দর লাগে। আমরা নিতে চেয়েছিলাম কিন্তু অনেক ভিড়, চান্স পেইনি। তো এখানে বসে বসে একটু হাওয়া খাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেক বাতাস দিয়েছে, সুন্দর লাগছে এখানে বসে হাওয়া খেয়ে। এখানে এসে বাচ্চারা খুব মস্তি করে, দেখতেই পাচ্ছেন অনেক বাচ্চা মস্তি করছে, সাথে আমার দুটো ফাইজান আফিফ। তো আমাকে না এই গাছগুলো দেখে অনেক ভাল লাগছে, বেশ সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, এই নদীর ঠান্ডা হাওয়া। তো খুব ভালো লাগছে, শান্তি লাগছে এখানে বসে। আর ফাইজান ওর মাসির পেছনে পেছনে নিয়ে ঘুরছে। অনেক দিন হয় পার্কে আসতে চাই, কিন্তু গরমের জন্য আসি না। প্রচণ্ড গরম দিয়েছে আমাদের এইখানে। তো আজকে দিদিকে বলতে বলতে ও বললো চলো যাই। তো অনেক রিকোয়েস্ট করলাম ওকে, ও আসতে চায়নি। তো রিকোয়েস্টের পরে আসলো, তো সেই জন্য আসা হলো। আর দিদি অনেক দিন হয় আসেনি, মানে পার্কে অনেক বছরই হয়ে গেল তো ওকে নিয়ে আসা। তা এখন একটু বাইরে ঘুরবো, মানে রাস্তায় একটু হাঁটাহাঁটি করব। ভেতরে অনেক বসে আছিলাম, এখন বাইরে হাঁটাহাঁটি করব। তো উপরে দেখতে পাচ্ছেন লেখায় আছে নেতাই ধুপনি ঘাট ধুবড়ি।
তো বাইরে হেঁটতে হেঁটতে ঘরের দিকে ফিরবো। আশা করি আজকে এই পার্কের ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা যারা নতুন হয়ে আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।